প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নিন। আসসালামু আলাইকুম, আদাব, প্রীতি এবং শুভেচ্ছা। আমি এই মুহূর্তে কথা বলবো কাছে তবু দূরে এই প্রসঙ্গটা নিয়ে। কাছে তবু দূরে কেন, কি কারণে কথা বলতে এসছি আপনারা হয়তো খানিকটা আঁচ পেয়েছেন যে গতকালকে বিমস্টেক সম্মেলনের দিন শেষে রাতে ডিনারে বসেছিলেন 7 জাতির নেতারা এবং সংশ্লিষ্ট দেশের কর্মকর্তারা। এর মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাছাকাছি পাশাপাশি আসনে বসেছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পাশাপাশি কাছাকাছি বসলেও দুজনের মধ্যে কোনো কথা হয়নি। কেউ কোনো ভিডিও ফুটেজে যদি দেখাতে পারেন যে দুজন কথা বলেছেন, তার জন্য পুরস্কারের ব্যবস্থা করব। বিভিন্ন সোর্সের বরাত দিয়ে যেটি জানতে পারছি যে পাশাপাশি বসলেও কথা বলেননি প্রতিবেশী দুই দেশের প্রধান। বিমস্টেক সম্মেলনে যোগ দিলেও বাক্য বিনিময় হলো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সাথে। যদিও দুইজনের বৈঠক হবে বলে ঢাকা ইতিমধ্যে ফাটিয়ে ফেলছে, তবে নয়াদিল্লির তরফে এখন পর্যন্ত আমরা যে মুহূর্তে আজকে শেষ দিনে সকালবেলা আপনাদের সঙ্গে কথা বলছি, এখনো পর্যন্ত নয়াদিল্লির তরফে কোনো জায়গায় কোনো বার্তা পাওয়া যায়নি। যখন থেকে আলোচনায় এসছে যে দুই সরকার প্রধান এই সম্মেলনে যোগদান করবেন, তখন বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে যে দুই নেতার মধ্যে কি সাইডলাইনে বৈঠক হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ গত কয়েকদিন ধরে বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সরকার ঢোল পিটিয়ে যাচ্ছে যে দু দেশের মধ্যে বৈঠক হচ্ছে। কিন্তু আমি বললাম খানিক আগে যে এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের তরফে কোনো জায়গায় কোনো তথ্য নেই। কেউ যদি কোনো তথ্য দেখাতে পারেন, কে কি মুখে কি বলল সেটি বাদ দিন, কিন্তু কোনো তথ্য, কোনো অফিসিয়াল ইনফরমেশন যদি দেখাতে পারেন আমি তার প্রতি কৃতজ্ঞ থাকব। আরও কিছু করতে বললে তাও করব। আমি এখন পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো তথ্য পাইনি। তবে বাংলাদেশের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক, কি পরিমাণ ভিক্ষা চাওয়া হচ্ছে, আমি নিজে একজন বাংলাদেশি হিসেবে আমি নিজে লজ্জিত। এবং কি পরিমাণ অনুরোধ করা হচ্ছে, কি পরিমাণ প্রচার চালানো হচ্ছে, আমি নিজে লজ্জিত। একদিকে ভারত বিরোধিতা, আর একদিকে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক। এসব প্রচারণার সাথে নিদারুণ মিথ্যাচারও করা হচ্ছে। বিভিন্ন সোর্সের সংবাদে যেটি বলা হচ্ছে যে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে আজ শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে এটি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার এক নির্লজ্জ, এক বেহাইয়া প্রেস সচিব আছেন। তার নাম শফিকুল আলম। আজ থেকে 1 বছর আগে আমি তার নাম কখনো কোনো জায়গায় শুনিনি। বিশাল পৃথিবীতে তার কোনো অবস্থান, কোনো কৃতকর্ম আছে আমি এটা জানি না। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে বলে এই শফিকুল আলম জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে আগামীকাল শুক্রবার, অর্থাৎ গতকালকে তিনি বলেছেন যে আগামীকাল শুক্রবার বৈঠক হবে। শফিকুল আলম জানান, ব্যাংককে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কৌশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে। আমরা কোনো জায়গায় কোনো ভিডিও ফুটেজ, নানা রকম ভিডিও ফুটেজ গতকাল থেকে বিশ্লেষণ করবার চেষ্টা করছি, কিন্তু দুজনের কথা বলার কোনো ভিডিও ফুটেজ আমি পাইনি। শফিকুল আলম সাহেব প্রধান উপদেষ্টার যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ফেসবুক, টুইটার, ডিনারের ছবি দিয়ে ফাটিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে
একই টেবিলে ডিনার করতে বসেছেন যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, তারা একই টেবিলে বসেছেন এবং কথা বলছেন, এমনটা আমরা ছবিতে দেখছি। সেসব ছবি দিয়ে ফাটিয়ে ফেলছেন। ফাটিয়ে ফেলছেন কেন? ফাটিয়ে ফেলছেন যে ভারত, এই যে দেখুন আমরা ভারত বধ করলাম, ভারত জয় করলাম। তাহলে আমার বারবার একটি কথা যে আপনি ভারত বিরোধিতা করছেন, ভারত বিদ্বেষপূর্ণ আচরণ করছেন, বাংলাদেশের অবুঝ জনগণকে আরো খেপিয়ে তুলছেন, জনগণের সেন্টিমেন্টকে নিয়ে সিনেমিনি খেলছেন। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই মোহাম্মদ ইউনূস একটু বসার সুযোগ পেয়েছেন, সেই ছবি দিয়ে ধুল পেটাচ্ছেন। অজিত দোভালের টেবিলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কিংবা হাই রিপ্রেজেন্টেটিভ বসার সুযোগ পেয়েছেন, সেই ছবি দিয়ে ফাটিয়ে ফেলছেন। এগুলো কেন? আপনার না ভারত ঘৃণিত জায়গায়, ভারত ঘৃণিত জিনিস। আমি লজ্জা পাচ্ছি, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এই ধরনের আচরণে, এই ধরনের কলঙ্কিত আচরণে আমি সত্যিই লজ্জিত। দয়া করে আর লজ্জা দেবেন না, কারণ বাঙালি, বাংলাদেশের মানুষ মাথা উঁচু করা জাতি। মাথা উঁচু করে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্ত, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। এইভাবে আপনাদের জুলাই যে আন্দোলন বলেন বা ষড়যন্ত্র বলেন, সেই ষড়যন্ত্রের মাধ্যমে মাথা নত করার জন্য কিন্তু বাংলাদেশ অর্জিত হয়নি। আমরা ভারতের সাথে চমৎকার সম্পর্ক চাই, আমরা ভারতের সবচেয়ে নিকট প্রতিবেশী, সবচেয়ে আপন। ভারত যদি পৃথিবীতে কোনো গর্বের জায়গায় যায়, আমি বাংলাদেশী হিসেবে আমি গর্ব অনুভব করি, কারণ আমার মধ্যে সেই বিবেকটা আছে। কারণ আমার আদি ভারত, আমার দাদা ভারতের নাগরিক, আমার বাবা পাকিস্তানের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক। ভারতের সাথে আমার যোগসূত্র আছে, তো আমি অস্বীকার করতে পারবো না, ভারতকে শত্রু ভাবতে পারবো না। কিন্তু আপনারা ভাবছেন, একদিকে ভাবছেন, একদিকে বাংলাদেশের জনগণকে খেপিয়ে দিচ্ছেন, ভারত বিরোধী জনগণকে, অবুঝ জনগণকে। আরেকদিকে এই যে একটু পাশে বসতে পারলে কি যে নিজেকে ধন্য মনে করছেন। এসব দ্বৈত নীতি বন্ধ করুন, তাহলে আপনাদের জন্য মঙ্গল, বাংলাদেশের জন্য মঙ্গল, বাংলাদেশের জনগণের জন্য মঙ্গল। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।